ওয়েলকাম টু সোপান একাডেমি। সোপান একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। সোপান একাডেমি থেকে আমি তোমাদের এসএসসি জিডির হিন্দি স্যার আব্বাস বলছি। দেখো, আমাদের হিন্দি যারা এখনো অক্ষর চিনে না বা জানে না তাদের জন্য হিন্দি শেখার একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসছে সোপান একাডেমি। এই একাডেমিতে তুমি খুব সহজ ভাষায় বাংলার মাধ্যমে হিন্দি সহজে শিখতে পারবে, এবং যারা হিন্দি এখনো অক্ষর পরিচয় করতে পারে না তারাও এখানে জয়েন হতে পারো এবং এখানে করতে পারো, ক্লাস নিতে পারো। এই সোপান একাডেমিতে তুমি পেয়ে যাবে খুব সহজেই হিন্দি কিভাবে শিখবো, এছাড়া হিন্দি ছাড়া আরো অন্যান্য ক্লাস খুব সহজে ডিসকাস সব পেয়ে যাবে। তাই যারা এখনো সাবস্ক্রাইব করে রাখোনি তারা অতি অবশ্যই সোপান একাডেমিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা আমাদের ব্যাচ নিতে চাও তারা অবশ্যই সোপান একাডেমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা পারচেস করতে পারো। দেখো আমাদের সোপান একাডেমি কি অফার নিয়ে আসছে। দেখো, সোপান একাডেমি প্র্যাকটিস ব্যাচ নিয়ে আসছে সোপান একাডেমি প্র্যাকটিস ব্যাচ নিয়ে আসছে ইলামবাজারে। এটা হচ্ছে প্র্যাকটিস ব্যাচ, আমাদের স্টার্ট হবে সেপ্টেম্বরের ফার্স্ট দিন থেকে, এবং ইলামবাজার এছাড়া অফলাইন ব্যাচও আছে। যারা ইলামবাজার আশেপাশে আছো এবং ইলামবাজারের পার্শ্ববর্তী যারা আছে, ইলামবাজারের মধ্যেও যারা আছো, তারা অবশ্যই অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার চেষ্টা করবে। এ দেখো, সোপান একাডেমি যে মক টেস্ট ব্যাচ নিয়ে আসছে ইলামবাজারে প্র্যাকটিস ব্যাচ, সেখানে প্রতি সপ্তাহে 2টো করে ফুল প্র্যাকটিস সেট থাকবে, প্রিন্ট কোশ্চেন দেওয়া হবে, ওএমআর শিটে তোমাকে মক টেস্ট দিতে পারবে, নিয়মিত প্র্যাকটিস সেট এবং মূল্যায়ন করা হবে, এবং প্রতিটি প্রশ্নের কিভাবে সমাধান হচ্ছে তুমি সেটা সহজে পেয়ে যাবে, এবং প্রতিটি টপিক অনুযায়ী মক টেস্ট তুমি পেয়ে যাবে। ঠিক একই রকম আমাদের বর্তমান যে ব্যাচ আছে সেখানেও আমরা সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সেখানেও প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হচ্ছে। তুমি অফলাইনে বসে বর্ধমানে এসে আমাদের এখানে এসে তুমি প্র্যাকটিস সেট দিতে পারো। তারপরে যারা অনলাইন আসতে পারবে না তাদের জন্য সোপান একাডেমি রেখেছে অনলাইন ব্যাচ, অনলাইন প্র্যাকটিস ব্যাচ, যার প্রাইস পার মান্থ 100 টাকা করে। একই রকমের তুমি কিন্তু সুবিধা পাবে এখানেও। দেখো, তারপরেও আছে কি এসএসসি জিডির ফুল মক টেস্ট আছে, এখানে 25টা মক টেস্ট আছে, এবং মাত্র 25 টাকার বিনিময়ে তুমি এটা পেয়ে যাবে, পারচেস করে যাবে। এখন অফারে চলছে এটা। দেখো, আমাদের ক্লাসে আমরা চলে যাচ্ছি যে আমরা ক্লাসে যে হিন্দির যে আমাদের এসএসসি জিডির যে কোশ্চেন বিগত বছরে হয়ে গেছে সেই কোশ্চেনগুলো আজকে আলোচনা করবো। আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে হিন্দি বিষয়ে। দেখো, উন্নতি, উন্নতি শব্দ কা বিলোম শব্দ क्या होगा, এসএসসি জিডি এটা 2023 সালে পড়েছে। তাহলে উন্নতি শব্দের অর্থ কি? উন্নতি শব্দের অর্থ হলো বাংলার সফলতা অর্জন করা, বা আগে, হিন্দিতে মানে হচ্ছে আগে বাড়না। এই শব্দের বিলোম শব্দ, বিলোম মানে হচ্ছে বাংলা, বাংলা অর্থ क्या होगा মানে কি হবে। দেখো অপশন আছে কি অবনতি, প্রগতি, বিকাশ, বৃদ্ধি। আমরা অবভিয়াসলি এটা আমরা সহজে বলতে পারি, বাংলা তো আমরা এটা জানি। উন্নতির হচ্ছে বিপরীত শব্দ হচ্ছে কি অবনতি। দেখো ব্যাখ্যাটা দেখো, উত্তর হচ্ছে দেখো অবনতি। ব্যাখ্যা হচ্ছে उन्नति का अर्थ ऊपर उठना या विकास करना होता है, जबकि इसका विपरीतार्थ, विपरीत माने होच्छे विलोम शब्द अवनति बा नीचे गिरना है। देखो तारपरे आमादेर जे प्रिवियास ईयर परेर कोश्चेन आछे सेटा आमरा देखो। देखो दुए की बोलछे, जिसके समान कोई दूसरा ना हो वाक्यांश के लिए एक शब्द क्या होगा। বলছে যার সমান কোনো মানুষ নেই, বা যে হচ্ছে অনন্য, সরি অনন্য অ্যান্সার হবে, যার সমান কোনো মানুষই নেই তাকে তুমি এক কথায় কি বলবে। দেখো অদ্ভুত, অনন্য, অনুপম আর সুন্দর। এখানে সুন্দরটা হবে না, তোমরা নিজেরাই বুঝতে পারছো। অনুপমও হবে না, অদ্ভুতও হবে না, তাহলে উত্তর হবে কি আমাদের অনন্য। দেখো ব্যাখ্যা দিয়েছে, जिसके समान कोई दूसरा ना हो उसे अनन्य कहते हैं, जिसके तुलना ना न की जा सके उसे अनुपम कहा जाता है। बोलছে যার সমান কোনো নেই তাকে বলা হয় কি অনন্য, এবং যার মতো যা কেউ নেই তাকে বলা হয় কি অনুপম, বা যার তুলনা কারোর সাথে করা যাবে না তাকে বলা হয় কি অনুপম।
দেখো তারপরে কোশ্চেনটা হচ্ছে निम्नलिखित में से निम्नलिखित में से कौन सा शब्द आकाश का पर्यायवाची शब्द नहीं है। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা এসছে এসএসসি যেটি 2023 সালে। এখানে তোমাকে ভাবতে হবে কি কোশ্চেনটা কি বলেছে। আকাশ, আকাশ শব্দের পর্যায়বাচী শব্দ, পর্যায়বাচী মানে কি সমার্থক শব্দ, বলছে নেই হে মানে নয়। যেটা আকাশের সমার্থক শব্দ যেটা নয়, অনেক সময় আমরা ভুল করে ফেলি এটাতে, আমরা বুঝতে পারি না যে আকাশের সমার্থক শব্দ চেয়েছে না না চেয়েছে, আমরা তাই অন্য করে দিই। দেখো আমরা গগন জানি কি, গগন হচ্ছে আকাশের সমার্থক শব্দ। অম্বর কি, অম্বর হচ্ছে আকাশের সমার্থক শব্দ। বোম কি, বোম হচ্ছে আকাশের সমার্থক শব্দ। তাহলে অ্যান্সার কি হবে আমাদের যেটা পড়ে রইল অবনী। অবনী মানে হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর পর্যায়বাচী শব্দ বা পৃথিবীর সমার্থক শব্দ বা পৃথিবীর। দেখো ব্যাখ্যাটা দেখো, অবনী কা অর্থ পৃথ্বী ইয়া ধরতি হতা হ্যায়। বলছে অবনী শব্দের অর্থ পৃথিবী বা ধরতি, ধরতি হয়, ধরতি মানে পৃথিবী। गगन, गगन अंबर और बोम आकाश का पर्यायवाची है। মানে কি गगन अंबर और बोम আকাশের সমার্থক শব্দ বা পর্যায়বাচী শব্দ। দেখো পরেরটা দেখো, आंखों में धूल झोंकना मुहावरे का सही अर्थ क्या है। এই কোশ্চেনটা এসছে এসএসসি জিডি 2023 সালে। দেখো বলছে আঁখো মে ধুল ঝোঁকনা মানে চোখের মধ্যে ধুলো ফাবড়ি দেওয়া। এটার এক কথায় কি বলে, সরি বাগধারা কি হবে, কি হবে চোখের মধ্যে ধুলো দেওয়া। এটা বাগধারা সহজ জিনিস। তারপর দেখো আমরা অপশনগুলো একটু দেখে নিই। ধোকা দেনা, नुकसान पहुंचाना, अंधा होना ना लज्जित होना। धोखा देना, नुकसान होना, नुकसान पहुंचाना, अंधा होना ना लज्जित। लज्जित होना মানে কি লজ্জা পাওয়া, এটা হবে না। अंधा होना মানে তোমার চোখের মধ্যে কেউ যদি তোমার ধুলো ফাবড়ি দেয়, সেটা কি বোঝাচ্ছে এটা, এখানে তোমাকে বাগধারে জানতে চেয়েছে। তাহলে অন্ধ হওয়া ওটা হবে না। नुकसान होना তোমার কোনো ক্ষতি হবে, नुकसान পৌঁছানো এটাও হবে না। তাহলে কি হবে ধোকা দেনা। কাকু তুমি ধোকা দাও, সেটা আমাদের বাগধারা এটা বলতে পারি যে আঁখো মে ধুল ঝাঁকনা। ধোকা দেওয়া মানে আমরা জানি যে কাকু তার বিশ্বাস নিয়ে তাকে আঘাত মানে খেলা করা, যেটা বলা হয় আর কি। देखो व्याख्या देखो, आंखों में धूल झोंकना मुहावरे का अर्थ किसी का चालाकी से छलना या धोखा देना होता है। बोलছে কি आंखों में धूल झोंकना मुहावरे, आंखों में धूल झोंकना मुहावरे বা বাগধারার অর্থ কি চালাকি করে কাকেও ছলনার মাধ্যমে ঠকানো। তুমি ধরো চালাকি করে কাকে ঠকিয়ে দিয়েছো, তুমি ভাবছো যে আমি ভীষণ চালাকিরি করে দিয়েছি, কিন্তু যে মানুষটা তোমাকে ঠকে যাবে সে কিন্তু আর পরবর্তীকালে তোমাকে বিশ্বাস করতে পারবে না। দেখো তারপরে পাঁচের জায়গাটা বলে দেখো, সহি বর্তনীওয়ালা শব্দ কা চয়ন कीजिए। বলছে যার সঠিক অর্থ বা বানান সহ যে অর্থ আছে সেটা তুমি চিহ্নিত করো। তো এটা আমাদের এর আগের সালেও, এর আগেও এই 2023 ছাড়াও অন্যান্য সালেও এসছে। এটা 2023 সালে আমরা এখন দেখতে পাচ্ছি, কিন্তু আগেও এসছে অনেকবারই। দেখো কি আছে, উজ্জ্বল বানান দেখো, হর্ষই বর্গজয় বয়ে ল, তারপর আছে হর্ষই বর্গজয় বয়ে ল, তারপর হর্ষই বর্গজয়ে বয়াকার ল, তারপর হর্ষই বর্গজয়ে ব ল। এই চারটা অপশনের মধ্যে কোনটা ঠিক। দেখো আমরা এই শব্দটা দেখি এইটা কি আছে, হর্ষই বর্গজয় বয়ে ল, কিন্তু এটা সঠিক বানান কি। দেখো আমাদের বানানগুলো একটু ভালো করে লক্ষ্য করবে, এগুলা আমি বাংলা লিখে দিচ্ছি যাতে তোমাদের সহজভাবে বুঝতে অসুবিধা না হয়। দেখো এটা হর্ষই বর্গজ বয়াকার, হর্ষই বর্গজ বয়াকার ল, আকারটা হবে না, সরি।
দেখো এই যে বানানগুলো দেখতে পাচ্ছ, বাংলাতে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোনটা সঠিক। হর্ষই বর্গ জ বয় ল, হর্ষই বর্গ জয় বয় ল, হর্ষই বর্গ জ বয়াকার ল, আর একটা হচ্ছে হর্ষই বর্গ জ বয়ে ল। দেখো এটা তোমরা নিজেরাই বুঝতে পারছো কি এইটা হবে সঠিক। উজ্জ্বল বানানটা আমরা যেমন বাংলায় স্পেলিং করি এটাই হয়। দেখো তারপরে এটা আমরা ব্যাখ্যা করেছি, ব্যাখ্যা মানে কি ভেঙে লিখেছি, বর্ণ বিশ্লেষণ করেছি আমরা, সেখানে দেখেছি কিভাবে উজ্জ্বল শব্দটা ভাঙা হচ্ছে। হর্ষু বর্গে জ ব ল। পরে কোশ্চেন দেখো কি লেখা আছে, দেখো आधेरे में तीर चालाना मुहावरे का अर्थ क्या है। বলে অন্ধকারে তীর চালানো তার অর্থ কি হবে। এটাই কবে এসছে না, এসএসজিডি 2023 সালে এসছে। দেখো অন্ধকারে তীর চালানো এটার অর্থ কি বা এটার বাগধারা কি হবে। লক্ষ্যভ্রষ্ট হোনা মানে তুমি যেটা লক্ষ্য করেছো সেটা তুমি ঠিক লাগাতে পারো না। আন্দাজ মে কাম করনা মানে আন্দাজে কোনো কিছু একটা কাজ করছো। আর একটা রাত মে শিকার করনা, রাতের বেলা কোনো কিছু পশু বা যা জানোয়ার যেগুলো হয় আমরা শিকার করে অনেকে জঙ্গলে, তাদেরকে তুমি শিকার করছো। বা মেহনত করনা বা পরিশ্রম করা। এখানে কি হবে, আধারা আধেরে মে তীর চালানা, এখানে হবে কি আন্দাজ সে কাম করনা মানে কি তুমি আন্দাজে কোনো একটা কাজ করছো যেটা তুমি নিজেও জানো না এটা সঠিক না ভুল না ঠিক, এটা তোমার কোনো জ্ঞান নেই যেটা আর কি। দেখো অ্যান্সার হচ্ছে কি আন্দাজ সে কাম করনা। व्याख्या की बोलছে बिना किसी सटीक जानकारी की अनुमान के आधार पर काम करने को अंधेरे में तीर चालाना कहते हैं। বলছে তুমি কিছু জানো না কোন একটা বিষয় নিয়ে কিন্তু অনুমান করে নিয়েছো সেইটার কে তুমি ঠিক ভেবে যখন তুমি কোনো কাজ করছো সেই কাজটা হচ্ছে তোমার কি আন্দাজ মে কাম করনা। যার মুহাবরে কি হবে, মুহাবরে হচ্ছে বিনা কিছু মুহাবরে। দেখো পরীক্ষায় থাকবে আধারে মে তীর চালানা, যার মুহাবরে হচ্ছে কি আন্দাজ মে কাম করনা। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন আছে দয়া শব্দ কা বিলোম শব্দ क्या है। এটা এসএসসি জিডি 2023 সালে এসেছিল। দয়া শব্দের বিপরীত শব্দ কি। খুব বাংলাতে খুব সহজ করে বুঝে না, দয়ার বিপরীত কি হবে, করুণা করা। করুণা, নির্দয়া, তবে কৃপা আর ক্ষমা। ক্ষমা করা আমরা জানি দয়ার বিপরীত কোনোদিনও ক্ষমা হয় না, কৃপাও হয় না, করুণাও হয় না, কি হবে নির্দয়া মানে যে কঠোর বা নিষ্ঠুর। দেখো দয়া কা বিপরীত অর্থ বিপরীতার্থ শব্দ নির্দয়া ইয়া ক্রূরতা होता है। ক্রূরতা মানে কঠিন বা কঠোর যেটা বলছে সেটা হয়। পরের কোশ্চেন দেখো सूर्य, सूर्य का पर्यायवाची शब्द कौन सा है। এসএসসি এটা 2023 সালে এটাও এসছে। সূর্যের পর্যায়বাচী শব্দ কি হবে, পর্যায়বাচী মানে কি সমার্থক শব্দ। দেখো কি হবে নিশাকর, দিনকর, শশী আর সুধাংশু। নিশাকর রাতের সমার্থক শব্দ, তার মানে এটা হবে না। শশী হচ্ছে চাঁদ, চাঁদের, আর সুধাংশু হচ্ছে আমাদের চাঁদের, তার মানে দিনকর হবে। নিশাকরটা যত সম্ভব নিশাকরটা, নিশাকর, নিশাকর হচ্ছে আমাদের চাঁদেরই সমার্থক শব্দ। देखो दिनकर, भास्कर, रवि, भानु सूर्य का पर्यायवाची शब्द है। निशाकर, शशि और सुधांशु चंद्रमा के पर्यायवाची है। মানে দিনকর অপশনটা যেটা আছে সেইটাই কেবলমাত্র হবে আমাদের সূর্যের পর্যায়বাচী শব্দ, বাকিগুলো যতগুলো আছে প্রত্যেকটাই হবে আমাদের চাঁদের পর্যায়বাচী শব্দ। সুতরাং পর্যায়বাচী শব্দগুলো একটু ভালো করে দেখবে। দেখছো তো পর্যায়বাচী থেকে কত কোশ্চেন আসছে, পর্যায়বাচী বিলোম এই শব্দ থেকে। দেখো তারপরে जिसका जन्म पहले हुआ है বাক্যাংশ के लिए एक শব্দ। দেখো যার জন্ম প্রথমে হয়েছে তাকে আমরা এক কথায় কি বলবো, এটা হচ্ছে কথা। যাকে যার জন্ম প্রথমে হয়ে গেছে তাকে আমরা এক কথায় কি বলবো। তুমি এটা ভেবে নাও যে তোমার বাড়ির বড় দাদা, তার জন্ম তোমার থেকে আগে হয়েছে, তাকে তাহলে কি বলা হয়, বড়দা বলা হয়। বড়দায় কি বলা হয়,
অনুজ, অগ্রজ, জ্যেষ্ঠ না প্রবীণ? দেখো, অনুজ মানে আমরা জানি ছোট, অগ্রজ মানে বড়, জ্যেষ্ঠ মানে বড়, প্রবীণ মানে মানে ছোট। তাহলে এখানে আমাদের উত্তর হবে অগ্রজ, কারণ এটা হিন্দি এতে আমাদের পড়ছে। দেখো কেন হচ্ছে সেটা বলছি। जो पहले जन्म हो उसे अग्रज व बड़ा भाई, और जिसका जन्म बाद में हुआ हो उसका অনুজ বা ছোটা ভাই कहते हैं। বলে যার জন্ম প্রথমে হয়েছে, যেটা বললাম যে তোমার বড়দা যদি তোমার থেকে, ধরো বড়দা মানে তো আগে জন্মেছে, সে হচ্ছে তোমার অগ্রজ, আর তুমি যেহেতু তার পরে জন্মেছো তাই তুমি হচ্ছে অনুজ। আর জ্যেষ্ঠ আর প্রবীণ ওগুলা হচ্ছে ওরই সমার্থক শব্দ। একটা জ্যেষ্ঠ হচ্ছে আমাদের অগ্রজর সমার্থক শব্দ, আর প্রবীণ হচ্ছে আমাদের অনুজ সমার্থক শব্দ। দেখো, ঘি কি দিয়া জ্বালানা মুহাবরে কা সহি অর্থ क्या है? ঘি কা দিয়া জ্বালানা মানে কি ঘিয়ের দ্বারা প্রদীপ জ্বালানো। এটা কি বলতো, একটা এই কথার মাধ্যমে বুঝতে পারছো একটা বিলাসবহুল একটা জীবন যারা লিড করে তাদের এরকম লক্ষ্য করা যায়, ঘিয়ে দিয়ে তারা কি প্রদীপ জ্বালাচ্ছে। এটা কিরকম অর্থ, বা এই মহাভারত বা বাগধারার অর্থ কি হবে? ওই যে রোশনি করনা মানে আলো জ্বালানো, খুশিয়া মানানা খুশি বা আনন্দ মানে ইয়ে করছে, অনুষ্ঠান করছে আনন্দ দ্বারা, বা পূজা করনা, অত্যধিক খরচ করনা মানে অনেক টাকা পয়সা হয়ে গেছে সেটা খরচা করছে। তাহলে পূজা করনা হবে না, অত্যধিক খরচ করনা হবে না, রোশন মানানা সেটা হবে না। তাহলে কি হবে? খুশিয়া মানানা মানে আনন্দের সহিত সে কাজটা করছে, খুশিয়া মানানা। অত্যধিক প্রসন্নতা প্রকট करने या उत्सव मनाने घी के दिया জ্বালানা कहलाते हैं। মানে কি বলতো, যখন তোমার অত্যধিক প্রসন্ন প্রকট করনা এবং উৎসব মানানা, যখন তোমার অনেক ধরো প্রসন্ন আনন্দ হয়ে গেছে, তুমি আনন্দ হয়ে যাওয়ার পরে তুমি সেখানে আনন্দ সেলিব্রেট করছো, সেখানে তুমি উৎসব করছো, সেই ক্ষেত্রে তোমার খরচা যেটা তুমি করছো তোমার সমর্থন থেকে আর কি বেশি আর কি, সেই ক্ষেত্রে কথাটা ব্যবহার করা হয়। দেখো আমরা আবার একবার বলে দিচ্ছি, আমাদের ইলামবাজার অফলাইন ব্যাচ লঞ্চ হয়েছে। যারা ইলামবাজারের আশেপাশে আছো তারা ইলামবাজার অফলাইন ব্যাচে অবশ্যই জয়েন হবে। ইলামবাজার অফলাইন ব্যাচে হিন্দি ছাড়া আরো অন্যান্য ক্লাস খুব সহজভাবে তোমাদের সমস্যা সমাধান করা হবে এবং তোমাদেরকে সহজে বোঝানো হবে। এছাড়া বর্ধমান অফলাইন ব্যাচ আছে, সেখানেও তোমরা ক্লাসে জয়েন হতে পারো। এবং আমাদের প্র্যাকটিস ব্যাচ দুটা জায়গাতেই 1 তারিখ থেকে লঞ্চ হবে, 1 সেপ্টেম্বর। এবং যারা অফলাইন আসতে পারবে না তাদের জন্য সুবিধা আছে অনলাইন ব্যাচ, সেখানেও তোমরা পারচেস করতে পারো স্বপন একাডেমি অ্যাপ থেকে। দেখো তারপরে ইচ্ছা শব্দ কা পর্যায়বাচী শব্দ क्या होगा? এসএসসি জিডি এটা 2021 সালে এসেছে। ইচ্ছা, ইচ্ছা শব্দের পর্যায়বাচী শব্দ। ইচ্ছা শব্দের পর্যায়বাচী, ইচ্ছা মানে কি কোনো কিছু আশা করা, সেই তার পর্যায়বাচী শব্দ মানে সমার্থক শব্দ কি হবে? দেখো, আকাঙ্ক্ষা, অনিচ্ছা, বিরক্তি, ঘৃণা। দেখো ঘৃণা তো ইচ্ছার বিপুল মানে সমার্থক শব্দ অসম্ভব, কোনোদিন হবে না। বিরক্তি হবে না, এখানে কি হবে? অনিচ্ছা হবে না, তোমার ইচ্ছা নেই, আমি তো আগেই বলে দিচ্ছি ইচ্ছা। তাহলে এখানে কি হবে? আকাঙ্ক্ষা মানে তুমি কোনো একটা আশা করে আছো। ধরো সাপোজ তুমি ধরো কোথাও ঘুরতে যাবে, বাড়ির সঙ্গে সব ঠিকঠাক করেছো, অথচ তোমার এক্সামের কারণে তোমার বাড়ির লোক বলছে যে তুমি যেতে পারবে না, তোমার সামনে পরীক্ষা আছে, সেটা ইচ্ছা। ইচ্ছাটাকে আকাঙ্ক্ষাও বলা যেতে পারে। দেখো আমাদের ব্যাখ্যাটা দেখো, ইচ্ছা, ইচ্ছাকে তুমি আকাঙ্ক্ষা ছাড়া কি বলতে পারবে? অভিলাষ বলতে পারো, কামনা বলতে পারো, আর আকাঙ্ক্ষা বলা যেতে পারে, আর সমানার্থক শব্দ। এগুলো সবই কি ইচ্ছার সমানার্থক শব্দ বা একই রকম অর্থ, বা সমানার্থক শব্দ যেটা বলছে আমরা বাংলা বলি সমার্থক শব্দ। তারপরে जिसका पास कुछ ना हो वाक्यांश के लिए एक शब्द क्या है? क्या এটা লেখা নেই, বা এসএসসি জিডিতে এটা এসেছিল 2021 সালে। যার পাশে কিছু নেই, এই কোশ্চেন গুলো ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো একটু বুঝবে, নাহলে কি বলতো এই কোশ্চেনে তুমি সমস্যায় পড়ে যাবে। দেখো এখানে আছে কি অনাথ, নির্ধন, দরিদ্র, অকিঞ্চন। এখানে কনফিউজ করার জন্য তোমাকে এই কোশ্চেন গুলো 4টা অপশন এমন দিয়ে যে তোমার মনে হবে 4টা অ্যান্সার হবে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? অনাথ, যার কাছে কিছু নেই তাকে কি বলা হয়? অনাথ। না, তাকে অনাথ বলা যায় না। কেন স্যার বলা যায় না? অনাথ মানে কি যার বাবা মা নেই,
কিন্তু এত টাকা পয়সা থাকতেই পারে, তাই না? নির্ধন, নির্ধন মানে কি? যার শুধু ধন সম্পদ নেই, বাকি সবই আছে। দরিদ্র, দরিদ্র মানে সে ধরো মধ্যবিত্ত বা ধরো অবস্থা একটু খারাপ, তার আর কি, তাকে দরিদ্র বলা যেতে পারে। কিন্তু যার কাছে কিছুই নেই তাকে অকিঞ্চন বলা হয়, যার অর্থ কি? নিঃস্ব। দেখো কি বলে, जिसका पास অন্তত थोड़ा या कुछ भी नहीं है, মানে যার কাছে কিছুই পরিমাণ কিছুই নেই, তাকে বলছে অকিঞ্চন। যার অর্থ হলো হত দরিদ্র বা নিঃস্ব, সেটা আর কি। উসে অকিঞ্চন কাহা जाता है, তাকে অকিঞ্চন কাহা যায় বা বলা যায়। দেখো তারপরে এই কোশ্চেনটার সময়, এই কোশ্চেনটা যেটা দিয়েছে এটা তোমরা পড়লেই বুঝতে পারবে, অক্ষরগুলো যদি জানো আশা করি পড়লে বুঝতে পারছি কি বলতে চাইছে। দেখো, ईद का चांद होना मुहावरे का अर्थ क्या है? এটা এসএসসি জিডি এসছে 2021 সালে। বলি ঈদ কা চাঁদ হোনা, আমরা দেখি অনেক সময় বলি হ্যালি ধূমকেতুর মতো, মানে তুই এলি, কোনো তোমার বন্ধু ধরো অনেকদিন পরে তোমার দেখা হলো, তাকে তুমি বলে থাকো যে হ্যালি ধূমকেতুর মতো উদয় হলি নাকি। এটা সেম একই ওয়ার্ড। ঈদ কা চাঁদ হোনা, ঈদের চাঁদ ধরো বছর দুবার দেখা যায়, সেই জন্য এই কথাটা বলা হয়েছে। দেখো, বহুত দিন বাদ দিখাই দেনা, সুন্দর হোনা, দুর্লভ হোনা, খুশ হোনা। খুশ হোনা মানে কি? খুশি হওয়া বা আনন্দ হওয়া। আর কি দুর্লভ হোনা মানে কি? যা খুব সহজে পাওয়া যায় না। সুন্দর হোনা মানে কি? দেখতে খুব সুন্দর, যেটা আর কি। আর বহুত দিন বাদ দিখাই দেনা, যে অনেক দিন পর দেখা যায়, যেমন ঈদের চাঁদ বছরে দুবার দেখা যায়, সেরকম এই কি বহুত দিন বাদ দেখাই দেনা, এই শব্দটা তাই হবে। সেরকম কি হবে আমাদের, যেটা আমরা বললাম ঈদের চাঁদ যেমন বছরে দুবার দেখা যায়, হ্যালি ধূমকেতু সেরকম অনেকদিন বাদে বাদে দেখা যায়। এই প্রসঙ্গে এই কথাটা আমি তোমাদের তাই বললাম। দেখো তারপরে बहुत दिन बाद दिखाई देना, आंसर। व्याख्या की वजह, बहुत समय बाद किसी व्यक्ति से मिलने पर यह मुहावरे प्रयुक्त होता है। বলছে অনেকদিন পর কোনো ব্যক্তির সঙ্গে তুমি যদি দেখা করো বা তার সঙ্গে তোমার যদি সাক্ষাৎ হয়, তখন এই বাগধারাটা প্রযোজ্য হয়। देखो, সই বর্তনী বালে শব্দ কা চয়ন कीजिए। ওই সই যে শব্দটি বা যে বাক্যটি সঠিক আছে সেটিকে তুমি চিহ্নিত করে লেখো। দেখো পরীক্ষা বানানগুলো কি দেওয়া আছে, প্রথম আছে প রয় হর্ষই কয় মধ্যনাশয় আকার, তারপরে প রয় দীর্ঘই কয় মধ্যনাশয় আকার, তারপর প রয় দীর্ঘই ছয় আকার, তারপরে প রয় হর্ষই, এটা প আকার, রয় হর্ষই কয় মধ্যনাশয় আকার। এটা থেকে তোমরা নিজেরাই বুঝতে পারো যে কোনটা ঠিক হবে। অক্ষরগুলো তাই পরিচয় হওয়ার ভীষণ দরকার, সেই জন্য আমাদের ব্যাচ তোমরা নিতে পারো। অক্ষরগুলো তোমাদের সহজে সুবিধা হবে, যাতে তোমরা এই যে শুদ্ধ অশুদ্ধি যেগুলো দিয়েছে এই শব্দগুলো তোমরা সহজে সলভ করতে পারো। এটা এছাড়া এরকম কোশ্চেন না দিয়ে তোমাকে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতেও দিতে পারতো পরীক্ষাতে। ধরো শুদ্ধ শব্দটা দিয়েছে, না অশুদ্ধ একটা শব্দ দিয়েছে, দিয়ে বলো শুদ্ধ শব্দটা চিহ্নিত করো, এটাও দিতে পারে। দেখো বিগত সালের কোশ্চেনে তোমরা এগুলো লক্ষ্য করতে পারবে। দেখো সই বর্তনী বালে শব্দ কা চয়ন कीजिए, এখানে তাহলে সই শব্দ বা সঠিক অর্থ কি হবে, যার বানান আর সবকিছু ঠিক আছে। কি আছে, একটা পরীক্ষা, পর রয়সী কয় মধ্যনাশয় আকার, পর রয় দীর্ঘ কয় মধ্যনাশয় আকার, পর রয় দীর্ঘ ছয় আকার, কয় আকার রয় হর্ষই কয় মধ্যনাশয় আকার। অবভিয়াসলি আমাদের বিএডটা ঠিক হবে, সেটা আছে পর রয় দীর্ঘ কয় মধ্যনাশয় আকার। देखो, परीक्षा पर आकार व्याकरण के अनुसार शुद्ध शब्द परीक्षा है। তারপরে কোশ্চেন দেখো কি বলছে, आकाश पाताल एक करना, आकाश पाताल एक करना मुहावरे का अर्थ क्या है? एसएसजीडी 2021 সালে এসেছে। আকাশ পাতাল অর্থ এক করনা মানে কি? আকাশ পাতাল এক করে দেওয়া। ধরো তুমি প্রচন্ড কোনো যে একটা জিনিসকে খোঁজাখুঁজি করছো, সেই ক্ষেত্রে এই প্রসঙ্গে কথাটা বলা যেতে পারে যে আকাশ পাতাল এক করনা। দেখো এর অর্থ কি হবে, আমরা এটা খুঁজবো। চারটে অপশন দিয়েছে, বহুত প্রয়াস করনা, উপদ্রব করনা, কঠিন পরিশ্রম করনা, অসম্ভব কাম করনা। দেখো প্রথমে আমরা ডিএটা দেখি, অসম্ভব কাম করনা, যেটা হচ্ছে কি কোনো কিছু এমন একটা কাজ যেটা অসম্ভব সেটা তুমি করছো, তার মানে কি আকাশ পাতাল এক করনা হবে না? এটা হবে না। তার মানে কি তারপরেরটা কি হবে, আমরা বিএডটা চেক করি একটু। উপদ্রব করনা, কোনো কিছু কাজ তুমি ধরো তাড়াহুড়া করে কোনো একটা কাজ করছো, উপদ্রব করছো সেই বিষয়ে, সেটাও তাহলে বিএডটা আমাদের হবে না। বহুত প্রয়াস করনা মানে কোন একটা কাজকে তুমি বারবার চেষ্টা করছো, এটাও কিন্তু হবে না। তাহলে
অ্যান্সার কি হবে? কঠিন পরিশ্রম করনা, যেটা কি আকাশ পাতাল এক করনা। পরীক্ষার আগে আমরা প্রায় সময় এটা দেখবে করে থাকি, দিন রাত দেখবে মানে আমরা পড়ে যাচ্ছি, আমরা তখন আর টাইমের কোনো আর আমরা গুরুত্ব বুঝি না বা দেখিও না। দেখো তারপরে आंसर क्या है? कठिन परिश्रम करना। व्याख्या की बोले किसी उद्देश्य को पाने के लिए जी तोड़ मेहनत करना। বলছে কোনো উদ্দেশ্য তুমি যখন পাবে বা কোনো উদ্দেশ্যকে তুমি সফল করার জন্য জীবন লাগিয়ে কোনো মেহনত বা কাজ করাকে যেটা বলছে জি তোর মেহনত করনা, মানে কি জীবন লাগিয়ে, জীবনের বিনিময় হলো সে কাজটা আমি সফলতাটা পেতে চাই, সেই ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হচ্ছে। को আকাশ পাতাল এক করনা कहते हैं। বলছে কি তাহলে এই যে এরকম যখন আমরা কাজটা করি সেটাকে আমরা মুহাবরে বা বাগধারায় কি বলি? আকাশ পাতাল এক করনা বা এক করা। এরপর দেখো রাজা শব্দ কা বিলোম শব্দ क्या है? এসএসসি জিডি 2021 সালে এটা এসছে। এই কোশ্চেনটাতে আমরা কিন্তু কনফিউজ হয়ে যাই, কারণ দেখবে এমন কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছে না তোমাদেরকে, প্রতিটাই মনে হবে অ্যান্সার। দেখো অনেকে রাজা শব্দ দেখে রানী অ্যান্সার করে দিবে, কিন্তু রানী করবে না, কারণ এটা রানী হচ্ছে রাজা স্ত্রীলিঙ্গ, লিঙ্গ পরিবর্তন যখন আমরা করবো তখন এটা হবে স্ত্রীলিঙ্গ। প্রজা কি? প্রজা যখন সম্মানের দিক থেকে ধরো করা হচ্ছে সেক্ষেত্রে প্রজা শব্দটা হবে, কিন্তু সেটা বিলোম শব্দ নয়, বিপরীত শব্দ হবে না। সেনাপতিও হবে না, তাহলে কি হবে? রঙ্গা। রঙ্গা র ওয়াই গয়া, এটা হচ্ছে তার বাংলা মানে। এর মানে হলো কি? আর্থিক দিক থেকে রাজাকে আর্থিক দিকে তার বিপরীত শব্দ কি? আর রঙ্গা মানে হচ্ছে ভিখারি বা দরিদ্র। দেখো ব্যাখ্যাটা একটু দেখে নি। উত্তর হচ্ছে দেখো রঙ্গ। ব্যাখ্যা কি বলছে? রাজা কা বিপরীতার্থ বা রাজার বিপরীত শব্দ আর্থিক স্থিতিকে আধার করে, মানে রাজার যে ধন সম্পদ আছে সেই দিকে বিচার করে এটার অ্যান্সার নেওয়া হয়েছে। রঙ্গ শব্দের অর্থ কি है? ভিখারি অত্যন্ত গরিব হতা है। তাহলে বুঝতে পারলে রঙ্গ শব্দের অর্থ হলো অত্যন্ত গরিব বা ভিখারি। যদি আমরা এটা রানী করে আসি অ্যান্সার হবে না, মাথায় বারবার ঢুকাবে। এই কিছু কোশ্চেন দেখো তোমাদের কনফিউজ করার জন্য দিয়ে থাকে। এরপরে দেখো जिसका कोई आकार ना हो वाक्यांशों के लिए एक शब्द क्या है? जिसका कोई आकार ना हो वाक्यांशों के लिए एक शब्द क्या है? এসএসসি এটা 2021 সালে এসছে। যার কোনো আকার নেই এর বাক্যাংশ বা এক কথায় প্রকাশ যেটা আমরা করি তার কি হবে? দেখো কি আছে? নিরাকার, সাকার, আকারহীন, বিকৃতি। বিকৃতি মানে কোনো কিছু জিনিসকে আমরা যখন আলাদাভাবে একটা শেপ দিয়ে দিই, একটা অন্য ছিল অন্য শেপ দিয়ে দিয়েছি। নিরাকার মানে কি? যার কোনো আকারই নেই। সাকার, সাকার শব্দটা হবে না, অ্যান্সার কি হবে? সাকার মানে হচ্ছে যার আকার আছে আর কি, এটা হবে না, অ্যান্সার হবে নিরাকার, যার কোনো আকার নেই। देखो जिसका कोई रूप या आकार ना हो उसे निराकार कहते हैं। বুঝতে পারলে যার কোনো আকার নেই তাকে নিরাকার বলা হয়। দেখো পরের কোশ্চেন দেখো हवा व हवा का पर्यायवाची शब्द क्या है? হাওয়া, হাওয়া শব্দের পর্যায়বাচী শব্দ বা সমার্থক শব্দ কি? হাওয়া। দেখো হাওয়া শব্দের পর্যায়বাচী শব্দ কি? এক দেখেছি কি? অনল, পবন, তৈ, জল। তাহলে কি হবে? হাওয়া শব্দের যখন আমরা পর্যায়বাচী শব্দ বের করব অনল, জল, তৈ এগুলো হবে না, হবে কি? পবন হবে। কেন হবে আমরা ব্যাখ্যাতে আমরা ডিসকাস করছি। দেখো পবন, বায়ু, সমীর, হাওয়া কি পর্যায়বাচী है। তাহলে আমরা পবন অ্যান্সার পেয়েছিলাম। পবন, বায়ু আর সমীর এগুলো কি? হাওয়ার পর্যায়বাচী শব্দ। অনল, অগ্নি और তৈ জল का পর্যায়বাচী শব্দ। তাহলে অনল, অগ্নি আর তৈ এগুলো হচ্ছে কি? জলের পর্যায়বাচী শব্দ বা জলের সমার্থক শব্দ। এরপরে কোশ্চেন দেখো ঐক্য का विलोम शब्द क्या है होगा? ঐক্য का विलोम शब्द क्या होगा? এসএসজিডি এটা 2021 সালে এসেছে। ঐক্য মানে কি? ঐক্য মানে হচ্ছে একতা, একতার সমান কি বলে? বিলোম শব্দ, বিপরীত শব্দ কি? এটা দেখো কনফিউজ করার জন্য এমন কিছু অপশন আছে, এটাও কনফিউজ কোশ্চেন। এসএসজিডি বেশিরভাগই দেখবে 4টা অপশনই তোমায় কনফিউজ করার জন্য দিয়ে থাকে, যাতে তুমি ভুলে যাও বা গুলিয়ে যাও, যাতে এর অ্যান্সার ঠিক না করতে পারো। দেখো অনেক, অনেক মানে অনেক যেটা আমরা বুঝি, একতা মানে একসঙ্গে থাকা, বিভক্তি মানে আলাদা আলাদা হয়ে যাওয়া, আর অনৈক্য যার মানে হলো কি কি বলতো?
মানে আলাদা আলাদা, মানে একটা একটা করে ভাগ হয়ে যাওয়া বা বিভাজ্য, মানে আলাদা। ঐক্যর বিপরীত শব্দ কি হচ্ছে? অনৈক্য হবে, যারটার অর্থ হলো কি বিন্যাস হয়ে যাওয়া বা একসঙ্গে না থাকা। দেখো ব্যাখ্যাটা দেখো, ঐক্য মানে হচ্ছে একতা। क्या देखो ঐক্য বা একতা का विलोम शब्द অনৈক্য অনেকতা का फुट होता है। অনেকতা का फुट মানে কি অনেকজনের যে বিভাজন, ফুট মানে বিভাজন, সেটা আমাদের অনৈক্য শব্দের দ্বারা বোঝানো হয়। কিন্তু দেখো এখানে দেখো কোশ্চেনটা দেখো, লক্ষ্য করো কোশ্চেনটা দেখো, কনফিউজ করার জন্য কি দিয়েছে দেখো, অনেক শব্দটাও দিয়েছে যাতে তুমি ভুলে ফেলো। আবার দেখো ঐক্য দিয়েছে, ঐক্যের সঙ্গে একতাও দিয়েছে, তুমি যাতে মনে করো যে এটা পর্যায়বাচী শব্দ। বুঝতে পারলে? আবার দেখো তোমাকে ঐক্য শব্দের বিলোম শব্দ বিভক্তিও দিয়েছে, মানে ভাগ করে দেওয়া। কিন্তু এইটা হচ্ছে একটা একটা করে ভাগ করে দেওয়া। তারপরে তারপরে কোশ্চেন হচ্ছে, जो सब कुछ जानता हो বাক্যাংশ के लिए एक शब्द क्या है। এসএসসি জিডি এটা 2021 সালে এসছে। যে সবকিছুই জানে তাকে আমরা এক কথায় প্রকাশ করলে কি বলি? দেখো কি বলছে, অল্পজ্ঞ। অল্পজ্ঞ মানে কি? যে অল্প জানে, যে সবকিছু জানে না। বিজ্ঞ, বিজ্ঞ বিজ্ঞ মানে যে মানে সবকিছু যে জানে না কিন্তু জানে মোটামুটি। অজ্ঞ মানে সে কিছুই জানে না। আর সর্বজ্ঞ মানে কি সবই জানে বা সব জানতা, যেটা আমরা জ্ঞানীও বলে থাকি। দেখো ব্যাখ্যাটা দেখো, जो सब कुछ जानता है उसे सर्वज्ञ और जो बहुत कम जानता है उसे अल्पज्ञ कहते हैं। देखो দুটাই কোশ্চেনই মনে রাখবে, अल्पज्ञ किसको कहते हैं और सर्वज्ञ किसको कहते हैं, बहुत काम आएगा आपका। सुनिए, जो सब कुछ जानता है उसे सर्वज्ञ और जो बहुत कम जानता है उसे अल्पज्ञ कहते हैं। বলছে যে সব কিছু জানে তাকে বলা হয় স্বল্পজ্ঞ, আর যে অল্প জানে তাকে বলা হয় অল্পজ্ঞ। অল্পজ্ঞ মানে কি অল্প জ্ঞানী, বা আর সর্বজ্ঞ মানে সব জানতা। देखो जिसका अंत नहीं है, जिसका अंत नहीं हो বাক্যাংশ के लिए एक शब्द क्या है। এসএসসি জিডি এটা 2019 সালে এসেছে। जिसका अंत বা যার শেষ নেই তাকে আমরা এক কথায় কি বলবো? দেখো অমর, অমর বলা যাবে না? অমর হবে না, কারণ অমর মানে যার মৃত্যু নেই, কিন্তু যার শেষ নেই সেটা বলা যেতে পারে না। অজর এটাও হবে না, অসীম এটাও হবে না। অসীম, অসীম মানে সীমাহীন যেটা। অনন্ত এটা হবে। দেখো অনন্ত, দেখো অনন্ত ব্যাখ্যাটা কি বলছে, जिसका कोई अंत नहीं है মানে যার কোনো শেষ নেই, উসে অনন্ত কাহা जाता है। ওসে মানে ওকে অনন্ত বলা হয়, যার কোনো শেষ নেই তাকে বলা হয় অনন্ত। অন্ত শব্দের অর্থ হলো শেষ। তারপর দেখো অগ্নি, অগ্নি শব্দ क्या পর্যায়বাচী শব্দ कौन सा है। অগ্নি শব্দের পর্যায়বাচী বা সমার্থক শব্দ কি? এসএসসি জিডির এটা 2019 সালে আমাদের এসছে। এখানে কনফিউজ দেখো, তোমার এমন অপশন দিয়েছে, আমরা কিছুক্ষণ আগেই পড়লাম, দেখো এদিকে দেখাবে। দেখো আমরা এখানে পড়েছিলাম কি পবন বায়ু সমীর হাওয়া কি পর্যায়বাচী শব্দ। তাহলে পবন বায়ু সমীর হচ্ছে হাওয়ার পর্যায়বাচী শব্দ। অনল হচ্ছে কি অগ্নির, অনল অগ্নি আর তৈ জল কা সমার্থক শব্দ। অনল শব্দটা এখানে কিন্তু উল্লেখ আছে। দেখবে এর পরেরটা দেখো অনিল দিয়েছে। দেখো বলছি অগ্নি শব্দ কা পর্যায়বাচী শব্দ क्या है। পাবক, অনিল, সমীর, উদক। এটা যদি অনল দিত তাহলে কিন্তু অনল আনসার হয়ে যেত, কিন্তু তোমাকে কনফিউজ করার জন্য, কনফিউজ তো থাকবে পরীক্ষাতে, তাহলে অ্যান্সার কি হবে এখানে? পাবক হবে। দেখো বলছে পাবক অনল বহি অগ্নি কি পর্যায়বাচী, যেটা আমরা এইমাত্র দেখালাম স্লাইড গুলো ইয়ে করে, যে পাবক অনল বহি অগ্নি কি বন্যী, অগ্নি কি পর্যায়বাচী শব্দ হয়। মানে পাবক অনল এবং বন্যী ওইটা হচ্ছে কি অগ্নি মানে আগুনের পর্যায়বাচী শব্দ বা সমার্থক শব্দ। এবং অনিল আর সমীর
বায়ু কি পর্যায়বাচী শব্দ? অনিল এবং সমীর এই দুটা কি বায়ু বা হাওয়ার পর্যায়বাচী শব্দ বা সমার্থক শব্দ। তারপরে अंधे की लकड़ी मुहावरे का सही अर्थ क्या है? अंध लोकेर लाठी, अंध लोकेर लाठी এটা বাগধারায় প্রকাশ কি হবে? अंधे की लकड़ी মানে কি अंध लोकेर लाठी, मुहावरे का अर्थ क्या है? मुहावरे মানে বাগধারা, বাগধারার অর্থ क्या है? देखो एकमात्र सहारा, अंधे का काम करना, लाठी का सहारा, मदद मांगना। मदद मांगना মানে কি কারো কাছ থেকে সাহায্য চাওয়া, এটা অ্যান্সার হবে না। লাঠি কা সাহারা মানে লাঠির তার হচ্ছে সাহারা বা তার সব জায়গাতে যাওয়ার সাথী, এটা হবে না। এক আর কি হবে? অন্ধে কা কাম করনা মানে কানা মানুষের সাহায্য করা, আর একমাত্র সাহারা এটা কি একমাত্র সাহারা হবে। আমরা অনেক সময় দেখবে বয়স্ক লোকে তার নাতিকে বলে থাকে এই কথাটা যে তুই হচ্ছে তোর দাদুর সাহারা বা তোর দাদুর ভরসা। দেখো এটার অ্যান্সার হচ্ছে একমাত্র সাহারা, যেটা বললাম। ব্যাখ্যাটা কি বলছে? অসহায় ব্যক্তিকে একমাত্র অবলম্বন বা সাহারেকেও অন্ধে কা লকড়ি कहते हैं। বলছে অসহায় মানুষ যার কোনো ধরো সেরকম মানে কেউ নেই রিলেটিভ, সেই সব মানুষের যে সহযোগিতা করে বা তার সঙ্গে যে থাকে তাকে এই কথাটা বলা যেতে পারে অন্ধে কা লকড়ি। অন্ধে কা লকড়ি মানে যে অন্ধ ব্যক্তি হতে এমন কোনো কথা নয়। দেখো তারপরে কোশ্চেন, আদান শব্দ কা বিলোম শব্দ क्या होगा? এসএসজিডি এটা 2019 সালে এসেছিল। আদান শব্দের কি বিপরীত শব্দ? এটা তোমরা নিজেরাই করতে হবে, সহজ একটা দিয়ে দিয়েছে। ধরো আদান কি হবে? প্রদান, জানো তোমরা। দান হবে না, লেনা হবে না, দেনা হবে না। দেনা মানে কাউকে দেওয়া, লেনা মানে কার কাছ থেকে নেওয়া, দান মানে কাউকে দান করা, প্রদান মানে কার কাছ কাউকে দিয়ে দিচ্ছ। তাহলে আদান আর কি হবে? প্রদান। দেখো আদান মানে হচ্ছে লেনা, আবার প্রদান মানে হচ্ছে দেনা। তাহলে আদানের বিলোম শব্দ বা বিপরীত শব্দ হচ্ছে কি? প্রদান। তারপরেরটা, সই বাদানে वाला শব্দ কা চয়ন कीजिए। বই সই শব্দ বা সঠিক শব্দের অর্থ কি হবে? এখানে দেখো কবি, কবিয়িত্রী, কবিয়ত্রী, কবিয়ত্রী, কবিয়ত্রী এই শব্দগুলো দিয়েছে। এখানে কনফিউজ করছে তোমাকে বানানে, তোমাকে ভাবতে হবে যে এটা কি থেকে দিয়েছে। তোমার আগে ভাবো কবি শব্দ জানো, কবি, কবি শব্দের স্ত্রীলিঙ্গ রূপ কোনটা হবে? সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। কবি শব্দের স্ত্রীলিঙ্গ রূপ হবে এটা। তার মানে এই যে কবিয়ত্রী এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো ব্যাখ্যাটা আমরা সহজ করে বুঝিয়ে দিয়েছি। কবিয়ত্রী বলছে কবি কা স্ত্রীলিঙ্গ রূপ শুদ্ধ বর্তনীকে কবিয়ত্রী লিখা যাতা है। কবি শব্দের যে শুদ্ধ যে রূপ বা যেটা বর্তনীর যে বানান সেটা কবিয়ত্রী হয়। দেখো তারপরে আমাদের দেখো আজকে আমাদের ক্লাস শেষ হলো এখানে। তোমরা মক টেস্ট গুলো সব পারচেস করতে পারো। 25টা মক টেস্ট এটা আছে ডব্লিউবি পঞ্চায়েতের 75 টাকায়, আর পিএসসি মিসলিনিয়াসের আছে 99 টাকায় 20টা সেট। তারপরে আছে কেপি কনস্টেবলের আছে মেনের 29 টাকায় 10টা পাবে। এছাড়া আরআরবি গ্রুপ ডি এখানে 96টা আছে, এটা পাবে 49 টাকায়।